নমস্কার, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো নতুন পদ্ধতিতে ডিমের কারি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে দুটো ডিম আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডিমটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি 4 টুকরো করে। এবার ওর মধ্যে আমি নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটা আমি মাখিয়ে নেব। এবার একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। দিয়ে আমার সেদ্ধ করে রাখা মশলা মাখানো যে ডিমটা আছে ওটা আমি একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। ডিমগুলো দুপিঠ ভালোভাবে আমি ভেজে নেব। ডিম ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইতেই আমি তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়াতে এবার আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা পেঁয়াজ ও কুচানো কাঁচা লঙ্কাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টুকরো দারচিনি। দারচিনিটা দিয়ে এটা একদম মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে পাউডার, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে আমার লঙ্কা আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। আদা রসুন কষানোর সময় আমি একে একে সব মশলা দিতে পারতাম, কিন্তু একসাথে মিশিয়ে মশলাটা দিলাম, কারণ এটা দিলে তরকারির স্বাদ একটু আলাদাই হবে। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে আমি একটু মিনিট 2 মতন কষিয়ে নেব। নিয়ে আরেকটু সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে অ্যাড করে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ওই যে একসাথে মিশিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন যেগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। দেখুন মশলা থেকে অনেকটাই প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 2 চামচ মতন এর মধ্যে জল দিয়ে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। মশলা থেকে জলটা অনেকটাই প্রায় কমে এসেছে। এবার এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। আর নামানোর আগে কিছুটা পেঁয়াজ পাতা এর মধ্যে ছড়িয়ে দেব। তাহলে ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিও আপনাদের সাথে আমি তাড়াতাড়ি শেয়ার করতে পারি।